প্রিয় মৎস্য খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে আপনারা যারা খাবার বানিয়ে খাওয়ান, আর খাবার বানিয়ে খাওয়ার ভিতরে আমরা হচ্ছে আমাদের মতো করে, আমার পার্শ্ববর্তী খামারি একভাবে করে বা আমার পরিচিত লোক একভাবে করে আমি সেভাবেই বানাচ্ছি। আসলে ভাই, খাবার বানায় খাওয়াইতে হলে সুষম খাবার লাগবে। আর সুষম খাবার যদি না হয়, আপনি এফসিআর কোনোদিনই মিলাইতে পারবেন না। আপনি জাস্ট খাওয়াচ্ছেন, মাছ খাচ্ছে, পায়খানা করতেছে, আপনি এফসিআর মিলাইতে পারবেন না। সুষম খাদ্যের জন্য হচ্ছে সুষম একটা ফর্মুলেশন দরকার। যেমন এটার জন্য হচ্ছে যে সুষম খাদ্য, যেমন আমরা পাঙ্গাস তেলাপিয়ার কথা বলি, এটার জন্য হচ্ছে আপনার অন্ততপক্ষে 26 থেকে 28% প্রোটিন লাগবে। তাহলে 1 কেজি খাবারে 550 থেকে 600 গ্রাম মাছ পাবেন। সেটার জন্য লাগবে ফ্যাট লাগবে 4 থেকে 5, ফাইবার লাগবে 4 থেকে 9, অ্যাশ লাগবে 20 থেকে 22, ক্যালসিয়াম লাগবে হচ্ছে আপনার 1.8 থেকে 1.9 এর মধ্যে, ফসফরাস লাগবে 0.4 থেকে 0.5 এর ভিতরে, মিথুনিন লাগবে 1.2 থেকে 1.3 এর ভিতরে, সিস্টাইন লাগবে 1.2 থেকে 1.5 এর ভিতরে, লাইসিন লাগবে হচ্ছে 1.4 থেকে 1.7 এর ভিতরে, থুনাইল লাগবে 1.1 থেকে 1.2 এর ভিতরে, আর্জিনাইন লাগবে হচ্ছে 1.2 থেকে 1.4 এর ভিতরে, হিস্টিডিন লাগবে হচ্ছে 0.4 থেকে 0.5 এর ভিতরে, আইসোলিউসিন লাগবে হচ্ছে 0.8 থেকে 1.4 এর ভিতরে, নিউসিন লাগবে 0.9 থেকে 1.29 এর ভিতরে, টুফেন 0.2 থেকে 0.38 এর ভিতরে, বেলাইন লাগবে হচ্ছে 0.8 থেকে 0.94 পর্যন্ত, গ্লুটামাইন 0.2 থেকে 0.3 এর ভিতরে, গ্লাইসিন লাগবে 0.4 থেকে 0.5 এর ভিতরে, এসপেরাজাইন লাগবে 1.2 থেকে 1.3 এর ভিতরে, টাইরোসাইন লাগবে 8 থেকে 0.9 এর ভিতরে, সেলেনোসিস্টাইন লাগবে 0.3 থেকে 0.5 এর মধ্যে। এছাড়াও আরও 10টি পুষ্টি উপাদান সঠিক অনুপাত সুষম খাদ্যের অন্যতম শর্ত। যেমন হচ্ছে ডাইজেস্টিবিলিটি, এনার্জি, এটা হচ্ছে 2500 থেকে 2800 নিচে হইলে ওই খাবারটা ওয়েস্টেজ হয়ে যাবে। তো এবার বুঝেন, এই 32টা ম্যাট্রিক্স ভ্যালু যদি আপনি মিলাইয়া খাবার বানাইতে পারেন, তাহলেই হচ্ছে সুষম খাদ্য। তাহলেই হচ্ছে যে মাছের গ্রোথ আপনি যে টার্গেট করবেন সেই টার্গেট অনুসারে আসবে। এরপরে হচ্ছে মাছের স্বাদ ভালো থাকবে, মাছের কালার সুন্দর থাকবে, পানি ভালো থাকবে। এই যে এই ফর্মুলেশনে যদি আপনি খাবারটা বানান, আপনাকে মাছ যে খাবার মলটা ত্যাগ করতেছে, এই মলটাও কিন্তু জুপ্লান্টনে রূপান্তরিত করতেছে। কারণ এই 32টা ম্যাট্রিক্স ভ্যালুর ভিতরে লাইসিন, মিথুনিন, প্রোবায়োটিক সব আছে, যার কারণে এই খাবারটা 3 দিনের মধ্যে আবার রিসাইক্লিং করে এটা আবার প্লান্টনে রূপান্তরিত করতেছে। আপনার পানি ভালো থাকতেছে, পুকুরে অ্যামোনিয়া গ্যাস একেবারেই কম হবে তুলনামূলকভাবে। এটার পাশাপাশি যে আমি সবসময় আপনাদের যেটা বলি, চিটাগুড় আর হচ্ছে প্রোবায়োটিক প্রতি মাসে বা 15 দিন পর পর আপনি হচ্ছে প্রতি শতাংশ 200 গ্রাম চিটাগুড় আর হচ্ছে 5 থেকে 10 গ্রাম সয়েল প্রোবায়োটিক ইউজ করেন। আমার বিশ্বাস, আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আমার নিজের হচ্ছে খামার আছে, আমি পাঙ্গাস চাষ করি ময়মনসিংহ ফুলবাড়িয়াতে। সেখানে আপনারা আমার পুকুরে গেলেও দেখতে পারবেন, আমার পুকুরে আল্লাহর রহমতে কখনো অ্যামোনিয়া গ্যাস হয় না। যেমন আমি চুন লবণ আর সয়েল প্রোবায়োটিক আর চিটাগুড় এটা আমি কন্টিনিউ করি। এটা আমি চিটাগুড় আর সয়েল প্রোবায়োটিকটা 15 দিন পর পর দিচ্ছি। খুব ভালো রেজাল্ট, অন্যদের তুলনা অনেক ভালো রেজাল্ট। আপনি দেখবেন খাবারও কম লাগতেছে, রেজাল্টও বাম্পার হচ্ছে। এই জন্য আমি বলি সুষম খাদ্যের জন্য ডিআরপি, রেপসিড, সয়ামিল, প্রোটিন, ফ্যাট, ফাইবার, অ্যাশ, লাইসিন, মিথুনিন কোনটার কত আছে, এটা নিয়ে যখন 32টা ম্যাট্রিক্স ভ্যালু মিলাইতে পারে, তখনই হচ্ছে এটা সুষম খাদ্য। আপনি যদি মনে করেন যে আমি সয়ামিল দিব না, তার মানে সুষম খাদ্য হবে না? হবে, অবশ্যই হবে। আমরা সয়ামিলটা কেন ইউজ করি? এটা প্রোটিন মাত্রাটা ভালো, এটার হচ্ছে যে এনার্জিটা, শক্তিটা অনেক ভালো, এটা যা খাবে তাই হজম হবে, এরকম কিছু আরএম আছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনাদের প্রতিটা আরএম সম্পর্কে, কাঁচামাল সম্পর্কে, ডিআরপি, রেপসিড, খোল, ভুট্টা, আতপ, সয়ামিল, পোল্ট্রি মিল, ফিশ মিল, সব শুটকি সব সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকতে হবে। কোনটার প্রোটিন কত, ফ্যাট কত, ফাইবার কত।
জাস্ট এইগুলি মিলাইয়া যখন হচ্ছে আপনি একটা সুষম খাদ্য বানাবেন, তখন আপনি বাম্পার রেজাল্ট পাবেন। মাছ ভালো থাকবে, পুকুর অনেকেই দেখবেন বাজারে নিলে পাঙ্কাশ মাছ গন্ধ করে, অনেকে খাইতেছে না বলে এটা গন্ধ। তার মানে কি সেখানে সুষম খাদ্য হয় নাই, খাবারের ভিতরে যে আরএমগুলি ইউজ করতেছেন সেগুলোর ভিতরে ঝামেলা ছিল, এই জন্য মাছের একটা দুর্গন্ধ আসে। তো এই জন্য সবসময় মাথায় রাখবেন যে সুষম খাবারের জন্য অবশ্যই একটা ভালো নিউট্রিশনের একটা ভালো ফর্মুলেশন দরকার। ফর্মুলেশনটা যদি ঠিকঠাক থাকে বা কাঁচামাল সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা থাকে, তাহলে আপনিও নিজে হচ্ছে একটা সুষম খাদ্য বানাইতে পারবেন। আপনার কোটি কোটি টাকার খাবার খাওয়াচ্ছেন, বছর শেষে যখন হিসাবটা না মিলে তখন কিন্তু একটা খামারের মন মানসিকতা খুবই বাজে অবস্থা থাকে। এই জন্য আপনি একদম শুরু থেকে পুকুর প্রস্তুতি থেকে নিয়ে মাছ ভালো খাবার করেন। পাঙ্কাশে কখনোই কারো লস হয় আমার জানা নেই, যদি সে বুঝে, আর না বুঝলে তো ভাই বিষয়টা একেবারেই ভিন্ন। এই জন্য সুষম খাদ্যের জন্য ভালো মাছ, সুষম খাদ্যই ভালো না হলে মাছ আপনি ভালো আশা করতে পারেন কিভাবে? এই জন্য আমার সকলের প্রতি, সমস্ত খামারিদের প্রতি বিশেষভাবে অনুরোধ, আপনি যদি খাবারটা বানায় খাওয়ান, অন্যান্য কোম্পানির খাবারের চেয়ে তো অবশ্যই আপনার 10 টাকা খরচ কম পড়বে প্রতি কেজিতে, মানে টনে 10,000 টাকা কম পড়বে, কিন্তু আপনার গ্রোথ কোম্পানির খাবারের সাথে কোনো অংশ কম হবে না। যদি মনে করেন আরেকটু ভালো করে বানাবো, আরো ভালো করা সম্ভব, খরচ কম, ভালো মানের খাবার হবে, এফসি আরো ভালো আসবে। আজকে এই পর্যন্তই, অন্য আরেকদিন অন্য আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।